এই বন্যায় মানুষকে সাহায্য করতে এসে এই ব্যারিস্টার সুমন গণপিটুনি খায়। ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আরুয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয় গাড়িতে। এই মাত্র ব্যারিস্টার সুমন বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে গণদুলাই খেলো। আপনারা জানেন ব্যারিস্টার সুমন বিদেশে পালিয়ে গিয়েছিল। ইতিমধ্যে ব্যারিস্টার সুমন কিন্তু দেশের এই খারাপ অবস্থায় দেশে ফিরে আসে এবং সে বন্যার্তদের পাশে যাওয়ার সময় গণদুলাই খায়। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু মানবতার ফেরিওয়ালা ছিল এবং সে কিন্তু আওয়ামী লীগের কর্মী ছিল। এইটাই কিন্তু তার সবচেয়ে বড় ভুল। বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক এক করে ধরা খাচ্ছে এবং তারা কিন্তু গণদুলাই হচ্ছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের সকল নেতাকর্মীরাই কিন্তু যারা দেশে রয়েছে তারা গ্রেপ্তার হয়েছে এবং যারা বিদেশে পালিয়ে গিয়েছে তাদের জানটা কিন্তু রক্ষা হয়েছে। এইটা আপনারা সবাই জানেন। এখন ব্যারিস্টার সুমন কি করতেছেন, বিদেশ থেকে কিন্তু তার অনেক লাইক দেন এবং তিনি কিন্তু দেশে আসেন। এই ছবি কিন্তু আপনাদের স্পষ্টভাবে দেখাবো ব্যারিস্টার সুমন কিভাবে দেশে আসেন এবং ব্যারিস্টার সুমন কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ব্যারিস্টার সুমন সারা জীবন কিভাবে মানুষের পাশে দাঁড়াতো এবং সে কিভাবে সারাটা জীবন মানবতার কাজ করত। এই ছবি এক এক করে দেখাবো এবং ব্যারিস্টার সুমনের মূল সেই ভিডিওটাও দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর কিন্তু আপনার মতামত করবেন ভিডিও শেষে এবং ভিডিও শেষে মূল ভিডিওটাও আপনারা দেখে যাবেন। এই যে এইগুলো দেখেন, এই যে পর্যন্ত এটা 1.5 কোটি টাকা পার হয়ে গেছে। এর মানে হচ্ছে গিয়ে বাংলাদেশে এটা একটা নজির স্থাপন হয়েছে যে একজন ব্যক্তিকেও মানুষ বিশ্বাস করে। এখন তো এমন অবস্থা ব্যাংকেও মানুষ বিশ্বাস করে না, মনে করে ব্যাংকের টাকাও ব্যাংকরা নাকি লুটপাট করে। ত্রাণ সহযোগিতা করছি। আমি বলি যে এখন আর বক্তব্য নির্ভর না, আমি বলবো যে অ্যাকশন বেসড। মানুষের জায়গায় জায়গায় যান, যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো যে এখন একটা রিয়েলিটি চেকের সময় আসছে। আপনি শুধু বক্তব্য দিবেন, কাজ করবেন না, মানুষ না খেয়ে থাকবে, এইটা কিন্তু হবে না। এইবার এখন যে সময় আসছে সবাই মিলেমিশেই বাঁচতে হবে। একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না। ঘুষখোরের অবস্থা 12টা বাজাই দেবো। প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী। হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক ভুল কইরা হোক শুদ্ধ কইরা হোক, তোমার বিরুদ্ধে কোনো কথা আমি শুনতে চাই না। তুমি এলারে কেমনে ম্যানেজ করে আমার দ্বারা লই যাইবা, এটা তোমার দায়িত্ব। ভাই, আপনারা দেখছেন যে ব্যারিস্টার সুমন কতটা কষ্ট করতো সাধারণ মানুষের জন্য এবং সে কিন্তু এখনো এই কষ্টটা করে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই ব্যারিস্টার সুমনকে কিন্তু বর্তমানে অনেকে ট্রল করতেছে, অনেকে কিন্তু অনেক খারাপ কথা বলতেছে এবং তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে যে একটা সময় ব্যারিস্টার সুমনকে সবাই ভালোবাসতো এবং সে কিন্তু মানবতার কাজ করত, তাই জন্য সবাই তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতো এবং তাকে কিন্তু এমপিও বানানো হয়েছিল। এখন তাকে কি করা হয়েছে, তার সাথে এমনটা হয়েছে এবং তাকে কিন্তু কেউ বর্তমানে দেখতে পারে না, কারণ সে কিন্তু আওয়ামী লীগের দালাল। এটা কিন্তু তার এই যে এই বক্তব্যগুলাতে বলতো। এই যে এই বক্তব্যটা দেখে নিজে আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে। বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না, আপনারা বাঁচতেও দিবেন না। আরেকটা জিনিস দেখেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা বাঁচাই রাখেন নাই। আরেকটা জিনিস দেখেন, আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে। আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, জননেত্রী শেখ হাসিনা আমার নেতা, আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা স্পষ্ট, এখানে বাইরে যাওয়ার কোনো বিষয়ই নাই। আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। এর যে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি। তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ, আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাজে দিয়ে দিছি, ফুটবল থেকে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতেন যে সে নিজের মুখেই বলতেছে যে সে আওয়ামী লীগের দালাল, সে শেখ হাসিনার দালাল, এইসব কিন্তু সে আগে বলতো। দর্শক শ্রোতা, এটার জন্য কিন্তু ব্যারিস্টার সুমনের উপর এমনটা হয়েছে এবং এইটাই কিন্তু তার সাথে কাম্য। কেন সে বলবে যে সে আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল? শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং সে স্বৈরাচার সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। এখন দেখাবো যে ব্যারিস্টার সুমন কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের পিছনেও সে লাগতো এবং ডক্টর ইউনূসকেও কিন্তু অনেক বাজে কথা বলতো।
কাজে আপনারা প্রমাণ হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমনের পিছনে কেন মানুষ লাগছে এবং ব্যারিস্টার সুমনকে কেন মানুষ এত বাজে কথা বলছে। এই যে প্রমাণগুলো দেখে জানাই যে দেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসেন। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না, কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে, কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা বলতো এবং মানে ডক্টর ইউনূসকে এক প্রকার দুই দিত। গাজী এত ভালো একজন মানুষকে যদি সে এইভাবে সুদের জালাল প্লাস অনেক কথা বলতো, এই আমাদের দেশের খারাপ অবস্থায় ডক্টর ইউনূস কিন্তু এসেছে এবং সে কিন্তু আমাদের দেশটার দায়িত্ব নিয়েছে, তাকে এই ব্যারিস্টার সুমন এইসব করতো। এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমনকে সবাই ট্রল করতেছে এবং তার বিরুদ্ধে কিন্তু অনেক কথা উঠেছে। গাইজ আপনারা আরেকটা নিউজ জানেন যে ব্যারিস্টার সুমনের একটা বাস ছিল, এই যে সেই বাসটি মানে তার ফুটবল একাডেমির, এই বাসটিও কিন্তু অনেকে ভাঙচুর করেছে ব্যারিস্টার সুমনের। এখন কিন্তু ব্যারিস্টার সুমনের আরও অনেক ভিডিও দেখাবো, তারপর কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমনের ভালো দিক খারাপ দিক এবং তাকে কেন মানুষ এমনটা করছে। দর্শকরা এইগুলো দেখে নিয়ে যে আমার একটু লাগতো না, ওনার রহমান সেলিম ভাই এখানের মধ্যে হবিগঞ্জের লোক, সে আমার সম্বন্ধী, সে আমার বড় আপন খালাতো ভাই, আমার শ্বশুর বাড়ির থেকে সে বলেছে। দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন তাকে উদ্দেশ্য করে মানে সে কীভাবে মানুষের পাশে দাঁড়াতো আগে এবং বর্তমানেও কীভাবে পাশে দাঁড়াচ্ছে এবং তাকে কিন্তু অনেকে ট্রল করতেছে। সে কিন্তু বিদেশে পালিয়ে গিয়েও অনেক বক্তব্য দিচ্ছে দেশের উদ্দেশ্যে, এই কথাগুলো কিন্তু সাধারণ জনগণ মানতেছে না। দর্শক শ্রোতা, এই ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের মতামত কি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনারা কি চান ব্যারিস্টার সুমন দেশে আসুক, নাকি আপনারা চান ব্যারিস্টার সুমনকে গণদুলাই দিতেন? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন।